দিন যত যাচ্ছে প্রতিটি দেশ তাদের বিমান বাহিনীর যুদ্ধবিমানকে করছে আরও বেশি অত্যাধুনিক এবং শক্তিশালী। আর তারই ধারাবাহিকতায় ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমান তৈরি করে ফেলেছে চীনের মতো দেশ। আর এই যুদ্ধবিমানগুলি এতটাই উন্নত এবং শক্তিশালী যে এই এক একটি যুদ্ধবিমান এক একটি দেশকে ধ্বংস করার মতো সক্ষমতা রাখে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশ যুদ্ধবিমান সম্পর্কে জানব এবং এই লিস্টে ভারত ও বাংলাদেশের কোনো যুদ্ধবিমান আছে কিনা সেটাও জানতে পারবেন এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে। তাই এই ভিডিওটি মনোযোগ সহকারে একদম শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো চলুন শুরু করা যাক। নম্বর 10, JS-39 গ্রিপেন। বন্ধুরা, এটি একটি ভয়ঙ্কর শক্তিশালী সিঙ্গেল ইঞ্জিন বিশিষ্ট যুদ্ধবিমান, আর এটি একটি মাল্টি রোল ফাইটার জেট এবং এই যুদ্ধবিমান তৈরি করেছে সুইস এরোস্পেস অ্যান্ড ডিফেন্স কোম্পানি সাব। এরকম এক একটি যুদ্ধবিমান তৈরিতে সুইডেনের খরচ হয় 40 মিলিয়ন থেকে 60 মিলিয়ন ডলারের মতো এবং এর প্রোডাকশন শুরু হয় 1996 সালে। এই যুদ্ধবিমানটি বিখ্যাত তার রেঞ্জের কারণে। এটির রেঞ্জ 3250 কিলোমিটার, অর্থাৎ এই যুদ্ধবিমানের রেঞ্জ কিন্তু অনেক বেশি এবং এটিতে কয়েকটি হার্ড পয়েন্ট রয়েছে যেখানে শক্তিশালী সব মিসাইল বহন করতে পারে যুদ্ধবিমানটি। এবং এই যুদ্ধবিমানটির গতি অনেক বেশি। এই যুদ্ধবিমানটি ঘন্টায় 2.4 ম্যাক্স স্পিডে ছুটতে পারে, অর্থাৎ প্রায় 2500 কিলোমিটার স্পিডে ছুটতে পারে এই যুদ্ধবিমানটি। আর এ কারণে এটিকে সহজে মাঝ আকাশে ধ্বংস করতে পারে না। রেডারও একে অনেক সময় সিলেক্ট করতে পারে না। ফলে যুদ্ধবিমানটি ডগ ফাইটের জন্য একটি আদর্শ যুদ্ধবিমান। আর এই কারণেই যুদ্ধবিমানটি আমাদের লিস্টে 10 নম্বরে জায়গা করে নিয়েছে। নম্বর 9, MiG-31 BM ভার্সন। এই MiG-31 এখন তৈরি করেছে রাশিয়া। আপনারা হয়তো সকলেই মিগ সিরিজের সাথে পরিচিত, কারণ বাংলাদেশ বিমান বাহিনীও রাশিয়ার তৈরি এই মিগ সিরিজের এই যুদ্ধবিমানটি ব্যবহার করে। তবে বাংলাদেশের হাতে থাকা MiG-29 চেয়ে কয়েক গুণ বেশি শক্তিশালী এই 31 BM যুদ্ধবিমানটি। আর এটি একটি হাই স্কেলের বোমারু যুদ্ধবিমান। এই যুদ্ধবিমানটি বেশ কয়েকটি যুদ্ধে অংশগ্রহণ করেছে: সোভিয়েত যুদ্ধ, রাশিয়া ইউক্রেন যুদ্ধ, আর্মেনিয়া আজারবাইজান যুদ্ধ সহ ইয়াকুবপুর যুদ্ধ। প্রায় অনেক যুদ্ধে এই যুদ্ধবিমানটি অংশগ্রহণ করেছে। এই যুদ্ধবিমানটি এখনও পর্যন্ত পৃথিবীর সবচেয়ে গতিসম্পন্ন যুদ্ধবিমান। এর গতি প্রায় 3000 কিলোমিটার পার হাওয়ার। এতে উঠতে পারে যুদ্ধবিমানটি, আর গতির কারণেই বেশ বিখ্যাত। বর্তমানে রাশিয়া ছাড়াও পৃথিবীর বেশ কয়েকটি দেশ এই ধরনের যুদ্ধবিমান ব্যবহার করছে। আর এই যুদ্ধবিমানটির সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এটি খুব দ্রুত উড়ে গিয়ে পরমাণু হামলা করে আবার ব্যাক চলে আসতে পারে। আর এই কারণেই যুদ্ধবিমানটি আমাদের লিস্টে 9 নম্বরে জায়গা করে নিয়েছে। নম্বর 8, ইউরোফাইটার টাইফুন, ফ্রান্স। ইউরোফাইটার টাইফুন কিন্তু খুবই শক্তিশালী যুদ্ধবিমান, আর এটি তৈরি করেছে ফ্রান্স। বর্তমানে বিশ্বের প্রায় 13টি দেশ এই যুদ্ধবিমানটি ব্যবহার করছে। তার মধ্যে আমাদের প্রতিবেশী দেশ ভারতেও রয়েছে। ইউরোফাইটার টাইফুনের সর্বোচ্চ গতি হল 2.01 ম্যাক, অর্থাৎ একটি শব্দের গতির চেয়েও দ্বিগুণ স্পিডে উঠতে পারে এবং এটিও পরমাণু হামলা করতে সক্ষম এই যুদ্ধবিমান। নম্বর 7, সুখোই AS-U-35, রাশিয়া। পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর যুদ্ধবিমানের তালিকায় রাশিয়ার সুখোই AS-U-35 থাকবে, এটাই স্বাভাবিক, কারণ এই যুদ্ধবিমানের মধ্যে এমন কিছু বৈশিষ্ট্য রয়েছে যার কারণে যুদ্ধবিমানটি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যুদ্ধবিমানে পরিণত হয়েছে। সোভিয়েত ইউনিয়ন এটি 1991 সালে তৈরি করেছে। আর এরকম একটি যুদ্ধবিমানের পার ইউনিট কস্ট 80 মিলিয়ন থেকে 100 মিলিয়ন ডলার পর্যন্ত হয়ে থাকে। এবং এটি একটি ডবল ইঞ্জিনের একটি মাইক্রোওয়েভ ফাইটার জেট। এই যুদ্ধবিমান দিয়ে যে কোনো আবহাওয়ার যে কোনো পরিস্থিতিতে ডগ ফাইট সহ যে কোনো গ্রাউন্ড স্ট্রাইক থেকে হামলা করা সম্ভব এবং এর সর্বোচ্চ গতি ম্যাক 2.25, অর্থাৎ এটির গতি অনেক বেশি। পরমাণু হামলা সহ যে কোনো হামলা এই যুদ্ধবিমানের দ্বারা খুব সহজেই করা যায়। নাম্বার 6, ডাসল্ট রাফেল। রাফাল যুদ্ধবিমান সাথে আমরা সকলেই পরিচিত, কারণ এটি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত ব্যবহার করে থাকে। ভারত ব্যবহার করলেও এ যুদ্ধটি তৈরি করেছে ফ্রান্স। ডাসল্ট রাফাল সব দিক থেকে খুবই উন্নত ও শক্তিশালী যুদ্ধবিমান হলেও এর কিছু খারাপ দিক রয়েছে। তার মধ্যে অন্যতম একটি খারাপ দিক হলো এর গতি। রাফাল যুদ্ধবিমানের গতি কিন্তু খুবই কম, মাত্র ম্যাক 1.8, অর্থাৎ ঘন্টায় মাত্র 1800 কিলোমিটার গতি এই যুদ্ধবিমানের, যা বাংলাদেশের হাতে থাকা MiG-29 চেয়ে অনেক কম। স্পিড
ফলে রাফাল যুদ্ধবিমান নিয়ে ভারত যদি কখনো বাংলাদেশের আকাশে হামলা করতে আসে তাহলে তা অনায়াসে ধ্বংস করবে বাংলাদেশ এয়ারফোর্স। নাম্বার 5, বোয়িং F-18 সুপার হর্নেট। এটি আমেরিকার তৈরি একটি যুদ্ধবিমান এবং এই যুদ্ধবিমানটি বর্তমানে পৃথিবীর প্রায় অনেকগুলো দেশ ব্যবহার করছে। তার মধ্যে অন্যতম দেশ হল ইউনাইটেড স্টেটস নেভি, রয়্যাল অস্ট্রেলিয়ান এয়ারফোর্স, কুয়েত এয়ারফোর্স ইত্যাদি। এই পর্যন্ত প্রায় 632 ইউনিট এ ধরনের যুদ্ধবিমান তৈরি করছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং এর সর্বোচ্চ স্পিড হল ম্যাক 1.6, অর্থাৎ এটি 1600 কিলোমিটার প্রতি ঘন্টা স্পিডে উড়তে পারে এবং এটি বিপুল পরিমাণে বোমা বহন করতে পারে। প্রায় 3000 কেজি ওয়ারহেড বহন করতে পারে এই যুদ্ধবিমানটি এবং এটি এ পর্যন্ত বেশ কয়েকটি যুদ্ধে অংশগ্রহণ করেছে এবং এর রেঞ্জ 2200 কিলোমিটার। নাম্বার 4, চেংদু J-20। এই যুদ্ধবিমানটি তৈরি করেছে চীন এবং এটি একটি পঞ্চম প্রজন্মের স্টেলথ ফাইটার জেট। এই যুদ্ধবিমানে ব্যবহার করা হয়েছে ডাবল ইঞ্জিন এবং যেহেতু এটি একটি স্টেলথ ফাইটার জেট তাই এটি সহজে ধরা পড়ে না। ভারতের এয়ারফোর্সের সবচেয়ে বড় আতঙ্ক এই চীনের তৈরি J-20 স্টেলথ ফাইটার জেট। কিছু কিছু ক্ষেত্রে যুদ্ধবিমানটি আমেরিকার তৈরি F-30 যুদ্ধবিমানের চেয়েও অনেক এগিয়ে আছে। নাম্বার 3, Su-57। পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর যুদ্ধ জয়ের তালিকায় আমাদের লিস্টে 3 নম্বরে রয়েছে রাশিয়ার তৈরি সুখোই Su-57, আর এটি রাশিয়ার তৈরি পঞ্চম প্রজন্মের একটি স্টেলথ ফাইটার জেট এবং এটিও যে কোনো রাডারকে ফাঁকি দিতে সক্ষম। রাশিয়ার তৈরি এই সুখোই Su-57 বর্তমান পৃথিবীর অন্যতম শক্তিশালী একটি যুদ্ধবিমান। বর্তমানে একমাত্র রাশিয়া ছাড়া এই যুদ্ধবিমানটি পৃথিবীর অন্য কোনো দেশ ব্যবহার করতে পারে না, কারণ রাশিয়া এই যুদ্ধবিমানকে কারো কাছে বিক্রি করেনি। আর এই যুদ্ধবিমানটির সর্বোচ্চ গতি 2130 কিলোমিটার পার আওয়ার এবং এটিতে ব্যবহার করা হয়েছে টার্বোফ্যান ইঞ্জিন এবং যুদ্ধবিমানটির রেঞ্জ অনেক বেশি, প্রায় 3500 কিলোমিটার রেঞ্জে যুদ্ধবিমানটির এবং এর ওজন 18500 কেজি এবং এই যুদ্ধবিমানটি খুবই ছোট, রানওয়ে থেকেও উঠতে সক্ষম এবং এটি যে কোনো রকমের বোমা হামলা করতে সক্ষম। পরমাণু হামলা থেকে শুরু করে ব্যালিস্টিক মিসাইল হামলা সব ক্ষেত্রেই যুদ্ধবিমানটি অতুলনীয়। নাম্বার 2, লকহিড মার্টিন F-35 লাইটনিং II। আর এই যুদ্ধবিমানটি তৈরি করেছে আমেরিকা। আমেরিকার হাতে থাকা বর্তমানে সবচেয়ে শক্তিশালী যুদ্ধবিমান এটি। বর্তমানে পৃথিবীর প্রায় অনেকগুলো দেশ এই পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান ব্যবহার করছে এবং এ পর্যন্ত এই যুদ্ধবিমানটি 1000-এরও বেশি তৈরি করা হয়েছে। তাহলে আপনি বুঝতে পারছেন যে এই যুদ্ধটির চাহিদা কত বেশি। আমেরিকা একমাত্র মিত্র দেশ ছাড়া অন্য দেশের কাছে যুদ্ধবিমানটি বিক্রি করে না। তবে যুদ্ধবিমানটির এই স্পিড কিন্তু খুব বেশি নয়, এই স্পিড মাত্র 1.8 ম্যাক। যদিও এর স্পিড কম, তারপরও কিন্তু এটি সহজে ধরা পড়ে না, কারণ এটি স্টিল প্রযুক্তির মাধ্যমে তৈরি। তবে যুদ্ধবিমানটি এখনও পর্যন্ত কোনো যুদ্ধে ব্যবহার করা হয়নি, তাই এরা সক্ষমতা সম্পর্কে আমাদের কোনো ধারণা নেই। প্রকৃত যুদ্ধক্ষেত্রে যুদ্ধবিমানটি কতটা ভয়ঙ্কর হয়ে উঠবে তা আমরা দেখার অপেক্ষায় রইলাম। নাম্বার 1, F-22 র্যাপ্টর যুদ্ধবিমানটি একটি পঞ্চম প্রজন্মের স্টেলথ ফাইটার জেট। যদিও যুদ্ধবিমানটি আমেরিকা অনেক আগে তৈরি করেছে, তারপরও কিন্তু এই যুদ্ধবিমানটি এখনও পর্যন্ত পৃথিবীর সবচেয়ে শক্তিশালী এবং নির্ভরযোগ্য যুদ্ধবিমান। আর এই কারণেই আমেরিকান এয়ারফোর্সে বিমানটিকে অন্য কোনো দেশের কাছে বিক্রি করেনি। আর এই যুদ্ধবিমানটি কিন্তু মাল্টিরোল ফাইটার জেট এবং এটির গতি ম্যাক 2, অর্থাৎ একটি শব্দের গতির চেয়েও দ্বিগুণ স্পিডে ছুটতে পারে এবং এই যুদ্ধবিমানটি যারা যে কোনো সময় যে কোনো স্থানে পরমাণু হামলা করতে পারবে। আমেরিকা বন্ধুরা রিসেন্টলি কিন্তু চীন 6th জেনারেশনের ফাইটার জেট তৈরি করেছে, যেটি আমাদের লিস্টে থাকা সবগুলো যুদ্ধবিমানের চেয়ে এগিয়ে থাকবে। কিন্তু যেহেতু সেটি এখনও পরীক্ষামূলক অবস্থায় রয়েছে, মাত্র প্রথম ফ্লাইট সম্পন্ন করেছে, তাই আমাদের লিস্টে যুদ্ধবিমানটিকে রাখলাম না। আমাদের লিস্টে থাকা 10টি যুদ্ধবিমানের মধ্যে কোন যুদ্ধবিমানটিকে আপনার কাছে বেশি শক্তিশালী মনে হয় তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং বর্তমানে বাংলাদেশ এয়ারফোর্সের জন্য কোন যুদ্ধবিমানটি আদর্শ হবে সে সম্পর্কে আমাদের কমেন্ট করে জানাতে পারেন। 2026 সালে এসে বাংলাদেশের সামরিক শক্তি কেমন বা কতটা শক্তিশালী হলো, বাংলাদেশ সম্পর্কে জানতে আমাদের এই ভিডিওতে ক্লিক করুন।
এবং আর এমন ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেশের ও বিশ্বের সর্বশেষ আপডেট পেতে সঙ্গে থাকুন খবর রূপান্তরের। আমি নুসরাত জাহান রিয়া। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন।